যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সকল বাধাকে অতিক্রম করতে সক্ষম হয়। লোভ মানুষের শান্তি কেড়ে নেয়, আর সন্তুষ্টি মানুষের জীবনে প্রকৃত সুখ এনে দেয়। প্রতিটি দিন আমাদের নতুন কর্মের সুযোগ করে দেয়। কর্মই আমাদের জীবনের আসল ধর্ম। কিছু কিছু কর্ম আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। মনের শান্তি তো দুনিয়ার সব কিছুই শান্তি। কার মন কখন কোথায় আটকা পড়ে তা আমরা কেউ কখনো বুঝতে পারি না। এখন আমার ঘরের মানুষের মন আটকা পড়েছে এই গাছগাছালির ভিতরে। জায়গা নেই, জমি নেই, এক টুকরো ছাদের কোণার মধ্যে বিভিন্ন রকম গাছগাছালি লাগানোর স্বপ্ন দেখে। কতগুলো ব্যাগ কিনে নিয়ে আসলো, এগুলো মাটি দিয়ে ভরাট করলো। অনলাইনে কতগুলো গাছ আনালো, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, প্রায় ৬-৭টা গাছ নিয়ে আসলো। কয়েকদিন হলো খাওয়া নাই, দাওয়া নাই, শুধু এই গাছ নিয়ে পড়ে আছে। আমার কাছেও তেমন খারাপ লাগে না, কারণ বাইরে না গিয়ে গাছগাছালিকে সময় দেব, নিজের মনকে শান্ত রাখুক। গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। গাছগাছালি আছে বলে আমরা এখনো পৃথিবীতে বেঁচে আছি। তবে যে তিনি যে এত গাছ লাগান তার মধ্যে আমার কোনো অবদান নেই। আমি শুধু ঘুরে ফিরে দেখি, হেঁটে চলে দেখাটাই হচ্ছে আমার কাজ। উনি গাছে সুন্দর সুন্দর ফুল ফুটাবে আর ওই ফুলগুলো আমি তুলে নিয়ে আসব। সবার কাজ তো আর একরকম হয় না, কেউ করে, কেউ বা দেখে। আমি হচ্ছি সেই দেখা একজন। আমি আবার শাক টাক তুলতে পছন্দ করি। উনি লাগায় গাছ আর আমি ছিঁড়ে নিয়ে আসি। এই বাগানে অনেক রকমের ফুল আছে, একদিন সবগুলো ফুল সবাইকে দেখাবো। সবার জীবন হোক ফুলের মতো সুন্দর। আমি মরিচ তুলছিলাম। আমাদের ছাদের বাগানে বেশিরভাগ মরিচই কালো। কালো মরিচগুলো অনেক বেশি বেশি ধরে। যে কোনো গাছের ফল নাকি পাকার পর তুলে ফেললে তারপরে ওই ফল বেশি ধরে। আমিও তাই এই মরিচগুলো তুলে ফেলছি যাতে আরও বেশি বেশি মরিচ ধরে। আমার কাছে মরিচ তুলতে ভালোই লাগে, তাই তুলছিলাম।